ঠিক করে এই ঠিক আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়া নবিয়িল আমিনিল কারীমির রূহিহি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র মুহররম মাসের নবম রজনী। আজকের এই দিবসটি রজনীটি 61 হিজরিতে কারবালার মহল্লাতে ইমাম পাকদের জন্য খুবই কষ্ট, দুঃখ এবং তাঁরা পিপাসায় এত কাতর ছিল যা বলার ভাষা নেই। তো সেই রজনী উপলক্ষে আজকে আমরা এখানে হাজির হয়েছি ইমাম পাকদের স্মরণে। এখানে যে হাজির হয়ে ইমাম পাকদের ভালোবাসার নিমিত্তে মাতাম মরসিয়া সব পালন করতে পারছি, এই জন্য আমার আকা মওলা হুজুর পাক মাওলা কিবলার কদম জগতে ভক্তিপূর্ণ সেজদা এবং তানার পবিত্র পূর্বপুরুষ আহলে বাইত কিবলা ও কাবাগণের কদম জগতে সেজদা। আলোচনার পূর্বে একটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরব যে ইমাম পাকদের মহব্বত হচ্ছে ঈমান, অর্থাৎ আহলে বাইত পাক পাঞ্জাতন আতাহার নবীর যে আওলাদ ইমাম হাসান এবং হুসাইন, এনাদের মহব্বতটাই হচ্ছে কি ঈমান। যদি কেউ বলে যে আমরা ঈমান এনেছি বা ঈমানে কি কর্ম আনার জন্য কী কী করতে হবে, কী কী এরকম যত কিছু কর্ম থাক না কেন, শুধু আহলে বাইতের মহব্বত যদি না থাকে তাহলে তার ঈমান প্রবেশ করবে না। তো নবীর আহলে বাইতের মহব্বতই যে ঈমান, এই হাদিসখানা তাবারানির থেকে আল মুজামুল কবির 7ম খণ্ড পৃষ্ঠা 75 হাদিস 6416, আবার তাবারানি মুজামুল কাবির আসওয়াদ 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 59 হাদিস নং 5790, বাইহাকি কি শোয়াবুল ঈমান 2য় খণ্ড পৃষ্ঠায় 189 হাদিস নং 1505, দাইলামি মুসনাদে ফেরদৌস 5ম খণ্ড পৃষ্ঠায় 154 হাদিস 7795, হাইসামি মাজমা উজ-জাওয়ায়েদ 1ম খণ্ড পৃষ্ঠা 77। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। এমনি করে এখানে এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা হাদিস রয়েছে, তার মধ্যে আমি একটি হাদিস বা দুটি হাদিস আপনাদের শোনাব। যে আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আবদি হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনু ইতরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতাহু ওয়া তাকুনু আহলিল হাব্বি ইলাইহি মিন আহলিহি ওয়া তাকুনু যাতিল আহাব্বি ইলাইহি মিন যাতি। দেখেন হাদিসখানার মধ্যে কত সুন্দর কীরকমভাবে রাসূল পাক আমাদেরকে জানাচ্ছেন যে হযরতে আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন তার পিতার থেকে এবং বলতেছেন যে
ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে নিজের জান থেকে বেশি মহব্বত করবে এবং আমার সন্ততিকে নিজের সন্ততি অপেক্ষা বেশি মহব্বত না করবে এবং আমার আহলে বাইতকে নিজের আহলের থেকে বেশি মহব্বত না করবে এবং আমার বংশকে নিজের বংশ থেকে অপেক্ষা বেশি মহব্বত না করবে। এখানে হুজুর পাক কয়েকটা বিষয় বলতেছেন। প্রথমত নিজেকে, যে ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করবে না যে রাসূল পাককে নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসে। ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করবে না যে ব্যক্তি তার সন্তানের চাইতে বেশি রাসূল পাকের সন্তানকে ভালো না বাসে। ওই ব্যক্তির ভিতরে ঈমান প্রবেশ করবে না যে ব্যক্তি তার বংশকে অর্থাৎ রাসূল পাকের বংশ থেকে তার নিজের বংশ থেকে রাসূল পাকের বংশকে বেশি ভালো না বাসবে, আলকে না বাসবে। তো ভাই আজকে দেখেন অল্প সময়ের মধ্যে আসলে আলোচনা, এই হাদিস দ্বারা লাস্ট একটি যে বাক্য, যে প্রত্যেকটা ব্যক্তি তার বংশের থেকে, তার বংশ, যেমন আমাদের এই এলাকা মোল্লা একটা বংশ আছে, পরামানিক বংশ আছে, খান একটা বংশ আছে, আছে কি না? আছে। তো এই বংশ থেকে যতক্ষণ পর্যন্ত রাসূল পাকের বংশ কি আল হচ্ছে হাশেমি বংশ, অর্থাৎ সেই রাসূল পাকের বংশধরদেরকে যারা নিজেদের বংশধরের থেকে বেশি না ভালোবাসবে তাদের ভিতরে ঈমান গ্রহণ করবে না, তারা মুমিন হতে পারবে না। তো এই হাদিস দ্বারা এস্টাবলিশ করে আমার হুজুর পাক বর্তমান যিনি নিছেন, তিনি আলে রসুল আলে মুহাম্মদ। তো আমার হুজুর পাককে যারা নিজের বংশের থেকে বেশি মহব্বত না করবে, বর্তমান যিনি গাদিনিসিন আছেন তানাকে যারা নিজের বংশ থেকে আমার হুজুর পাককে ভালো বেশি না বাসবে, সে কখনো মুমিন হতে পারবে না। এ হাদিসের নবাবী, হাদিসে কি নবাবী, রাসূল পাকের হাদিস। তো আমার হুজুর পাককে ভালোবাসাটা কি? যদি কোনো ব্যক্তি ইমানদার হতে চান, যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায়, তাহলে তার অবশ্যই প্রথম অপরিহার্য হবে কি, বর্তমান যিনি গাদিনিসিন আমার হুজুর পাক আকা মাওলা, তানাকে শুধু ভালোবাসতে হবে না, নিজেদের বংশের থেকে বেশি মহব্বত করতে হবে। আরেকটি হাদিস বলি, আমি অন্যদিকে চলে যাব। এই হাদিসখানা নেওয়া হয়েছে কি তিরমিজি শরীফ আর জামিউস সহিহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 217, আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ তৃতীয় খণ্ড পৃষ্ঠা 294-95, হাদিস নং 1772। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসখানা হচ্ছে কি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখিলুল কলবি রাজুলান ইল্লা রাজুলুল ঈমান আল হাত্তা ইয়া হাবিবুকুমুল্লাহ ওয়া রাসূলিহি, যে সেই পবিত্র সত্তার কসম যার কবজায় আমার কি রয়েছে, আমার প্রাণ, কোনো ব্যক্তির অন্তরে ততক্ষণ পর্যন্ত ঈমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কারণে আল্লাহ রাসূলকে এবং রাসূল পাকের খানদানকে মহব্বত না করবে। তার মানে খানদান মানে বংশধর। তাহলে এখন বোঝেন যে এতগুলো অসংখ্য হাদিস, এই চ্যাপ্টারে প্রায় অনেকগুলো হাদিস রয়েছে। তো আমি 5টা হাদিস রয়েছে যে তাদের কলবে ঈমান প্রবেশ করবে আর করবে না। তাহলে এখন বুঝতে পারেন যে আজকে আমার হুজুর পাক কি, যে আজকে যারা চেনেন না, যারা বোঝেন না, তারা বিভিন্ন রকমের মন্তব্য করেন, কিন্তু আসলে মন্তব্য থেকে আমি বিরত থাকতে অনুরোধ করব। কারণ আপনারা যদি মুমিন ঈমান যদি নিজেদের কলবের মধ্যে প্রবেশ করাইতে চান, তাহলে বর্তমান গাদিনিসিন আমার হুজুর পাককে নিজেদের বংশের থেকে, নিজেদের সন্তানদের থেকে
নিজেদের সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে এ হাদিসে নববী। তো আজকে নবম রজনী, এই রজনীর দিকে আমি কিছু আলোচনা করব যে হযরতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি কারবালার মহল্লাতে তাবু করলেন এবং পিপাসা ক্ষুধা অবস্থায় ওই তাবুর মধ্যে তিনি ওই অতিবাহিত করতে লাগলেন ছিলেন। যখন ওমর বিন সাদের চিঠি উবাইদুল্লাহর কাছে পৌঁছাইল, সে পড়ল এবং হযরতে ইমাম পাক যখন কারবালার জমিনে হাজির হয়েছিলেন, তখনই ওমর বিন সাদের চিঠি উবাইদুল্লাহর কাছে, অর্থাৎ ওমর বিন সাদ সে কারবালাকে চতুর্দিকে ঘিরে রাখছে এবং ইমাম পাক কখন কি কোন জায়গায় কোন অবস্থায় শিবির করছে সে করছে, তখন তিনি চিঠি লিখে জানালো উবাইদুল্লাহকে। চিঠি সে তা পড়ল এবং বলল যে এই চিঠি এমন এক মানুষ থেকে এসেছে যে সর্দারের হিতাকাঙ্ক্ষী এবং তার সম্প্রদায়ের প্রতি করুণাময়। একথা শুনে শিমর বিন জিলজাওশান উঠে দাঁড়ালেন, অর্থাৎ শিমরের নাম পুরা নাম, এবং বলল আপনি কি তার দাবিদার সাথে একমত হবেন যখন ইমাম হুসাইন আপনার কাছে এসে আপনার প্রদেশে শিবির গেড়েছেন? অর্থাৎ চিঠিটা পেয়ে যখন ওবায়দুল্লাহ সাথে শিমরের কথাবার্তা হচ্ছে, তো শিমর পরামর্শ দিচ্ছে ওবায়দুল্লাহকে যে আপনি এটা মনে করবেন যে, কারণ আহলে রসুল আহলে বাইত এনাদের শক্তি তো অন্যরকম, এনারা খোদার নূর, জাতে নূর। সেই জন্য সে বলতেছে, ওই সীমার আল্লাহ শপথ করে বলতেছে, সে যদি আপনার হাতে আত্মসমর্পণ করে না করে যদি এখান থেকে চলে যায়, তবে এটা আপনি ভাববেন না সে দুর্বলতা হয়েছে। কারণ ইমাম পাক যদি আপনার সাথে আত্মসমর্পণ না করে এখান থেকে চলে যায়, পরবর্তীতে সে এত শক্তিশালী হয়ে আসবে যে তখন আপনার কোনো অস্তিত্বই থাকবে না। এই কথাটা শোনার পরে ওবায়দুল্লাহ বলল যে তুমি ঠিকই বলেছ, কারণ সে যদি আত্মসমর্পণ করে আমার কাছে না যায় তাহলে আমি আরো কি হয়ে যাব, সে পরবর্তীতে আমার কাছে আসলে তখন আমি একেবারে দুর্বল হয়ে যাব। অর্থাৎ এই জন্য কি হবে যে আপনি যদি ওই শিমর বলতেছেন যে আপনি যদি আদেশ করেন আমাকে, আমি তার সাথীদেরকে নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করাবো, এরপর আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে আপনি এর যোগ্য, যেটা অধিকার রাখেন। শিমর তখন বলতেছে ওবায়দুল্লাহর কাছে হুকুম চাচ্ছে, আদেশ চাচ্ছে যে আপনি যদি আদেশ দেন আমি হযরত ইমাম পাককে আপনার নিকট নিয়ে আসব এবং আত্মসমর্পণ করার ব্যবস্থা করব। আর যদি আপনি আদেশ দেন, যা করতে বলবেন আমি সেটাই করব। তো ওবায়দুল্লাহ তখন বলল যে নিশ্চয়ই তোমার কথা মতামত সঙ্গত। তখন এই ওবায়দুল্লাহ ওমর বিন সাদের নিকট একটি চিঠি লিখলেন, আর সেই চিঠিটা লিখে দিল এবং সে বলে এটা আমার আদেশ যে এই চিঠি, অর্থাৎ ওমর বিন সাদকে বলে এটা আমার আদেশ হুসাইন ও তার সাথীদের কাছে পৌঁছে দেয় যেন তারা আমার আদেশের কাছে আত্মসমর্পণ করে কোনো শর্ত ছাড়াই। যদি তারা একমত হয় তাহলে সে যেন তাদেরকে আমার কাছে জীবিত পাঠিয়ে দেয়।
এবং যদি তারা একমত না হয় সে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যদি ওমর বিন সাদ তা করতে রাজি হয় তুমি তাকে মেনে চলবে, কিন্তু যদি ওমর বিন সাদ সে রাজি না হয় তাহলে তুমি সৈন্য দলের সর্বাধিনায়ক হবে। এরপর তুমি কি করবে? হযরত ইমাম পাকের মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দিবে। অর্থাৎ এটা ছিল ওবায়দুল্লাহর চিঠি। এর সার কথা হলো এই, আপনারা পোলাপানদেরকে একটু বন্ধ করেন যে আমার এই চিঠি নিয়ে ওমর বিন সাদের নিকট যাবে এবং ওমর বিন সাদ এ বলবে যে এটা আমার আদেশ, যে ইমাম পাককে সে আমার আনুগত্য করার জন্য যত চেষ্টা করবে, যদি আমার আনুগত্য না করে তাহলে ইমাম পাকের যেন মাথা কেটে আমার নিকট পাঠিয়ে দেয়। এই আদেশ দিয়ে একটা চিঠি ওবায়দুল্লাহ কি করলো? ওমর বিন সাদের নিকট কারবালাতে প্রেরণ করলো। প্রেরণ করার পরে তো ওমর বিন সাদের কাছে যখন এই চিঠি আসলো, চিঠি খুলে পড়ার পরে তখন ওমর বিন সাদ বলল যে এটা আমি কখনো হতে দেব না, আমি সেনাপতির দায়িত্ব পালন করব, তুমি আমার আদেশ মেনে তুমি যুদ্ধ পরিচালনা করো। অর্থাৎ তখন ইমাম পাকের সামনাসামনি, ইমাম পাকের নিকটে তারা কি করলো? তারা তাবু গাড়ল। আবুল ফারাজ বর্ণনা করেন যে ওমর বিন সাদ এর কাছে ওবায়দুল্লাহ একটি সংবাদ পাঠায় যে হে সাদের সন্তান, অর্থাৎ তুমি আরামপ্রিয় অপব্যয়ীদের একজন এই ব্যক্তি অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তার বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করো এবং তার কোনো অনুরাধে রাজি হয়েও না যতক্ষণ না সে আমার আদেশের কাছে আত্মা সমর্পণ করে। নাউজুবিল্লাহ। তার মানে এই চিঠিটার সার কথা এটা ছিল। তো শিমর বিন এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিল এবং ওমর বিন সাদ তার সৈন্যদের ঘোড়ায় চড়ার আদেশ দিল। তারা মান্য করলো এবং ওই সময় তাদের একটা আলাদা একটা হট্টগোল তৈরি হয়ে যায়। এত 22,000 সৈন্য গোটা রাত কারবালা ঘিরে রেখেছে ওই এরিয়ার মধ্যে। তো তখন খুব ওই সময় ইমাম পাক মানে একেবারে তলোয়ারির উপর ঠেস দিয়ে হাঁটুর উপর মাথা দিয়ে খুব চিন্তিত, অর্থাৎ এক কথায় তিনি তখন ঘুমের মধ্যে ছিলেন। তো সেই সময় যখন হইচই শুরু হয়ে গেল তখন হজরতে জাইনাব সালামুল্লাহ তিনি তাবুত থেকে বের হয়ে ইমাম পাকের নিকট আসলেন। এই আজকে রজনীর ঘটনা। তো ইমাম পাকের নিকটে যখন আসলেন তখন তিনি ইমাম পাককে বললেন যে ভাই এত হইচই শুরু হয়েছে, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ না? তখন ইমাম পাক বললেন যে হ্যাঁ, কাফেরের দলেরা আমাকে চতুর্দিকে ঘিরে ফেলছে। তখন ইমাম পাককে হযরত জাইনাব সালামুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি এখন এই অবস্থায় কি করবেন? চতুর্দিকে সৈন্য ঘিরে এসেছে। তখন ইমাম পাক মাথা উঠে বললেন যে আমি এই মাত্র স্বপ্নে দেখলাম, মানে যে ইমাম পাক ওই তাঁবুর মধ্যে যে আঁটুর উপর মাথা রেখে তলোয়ারের সাথে ঠেস দিয়ে তিনি একটু ঘুম আসছেন। সেই ঘুমের মধ্যে তিনি বলতেছেন যে আমি এইমাত্র স্বপ্নে দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে আগামীকাল আমি তার সাথে সাক্ষাৎ করব, মিলিত হব। তার মানে নবম রজনী
মানে 9 তারিখে তিনি দেখবেন, আগামীকাল মানে 10 তারিখে কথাটা তিনি বললেন যে আগামী 10ই মহানবীর দিন আমি হুজুর পাকের সাথে মিলিত হব। আমার দুনিয়ার সকল কষ্ট, দুনিয়ার সকল নির্যাতন শেষ হয়ে যাবে। এই স্বপ্নটা আমি এই মাত্র হুজুর পাক অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখালেন। হযরতে জাইনাব সালামুল্লাহ খুব কান্না করলেন, খুব কান্না করতে লাগলেন এবং ইমাম পাক বললেন যে হে বোন জাইনাব, তুমি কান্না করো না, কারণ তুমি চুপ থাকো, তোমার উপর আল্লাহর রহমত। তাবারিতে ইরশাদ আছে যে তখন হযরতে জাইনাব সালামুল্লাহকে একটি কথা বলেছিলেন ইমাম পাক যে হে বোন জাইনাব সালামুল্লাহ, যেখানে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, যেখানে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে সেইখান থেকে তোমার দায়িত্ব শুরু হবে। তার মানে যে কারবালার মহল্লাতে আমি আমার পরিবারদেরকে নিয়ে ইসলামকে জিন্দা করার জন্য যে গুরু দায়িত্ব নিয়ে এসেছিলাম, সেই ইসলাম যখন জিন্দা হয়ে যাবে আমার শাহাদাতের মাধ্যমে, অর্থাৎ ইসলাম জিন্দার পরে যারাদের হাতে এই ইসলামটা টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের মধ্যে একজন হযরতে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, তিনিও কারবালার মহল্লাতে ছিলেন। তো এটাকেই বোঝাতে চেয়েছিলেন যে হে বোন জাইনাব সালামুল্লাহ, আমি ইসলাম জিন্দা করব কারবালার জমিনে, আমার জীবনের বিনিময়, আমার সন্তানের বিনিময়, আমার রক্তের বিনিময়, কিন্তু এই ইসলামটিকা কিয়ামত পর্যন্ত সঠিক ইসলাম আমার নানার উম্মতির কাছে তুলে ধরার জন্য আপনাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। সেটা হলো জাইনুল আবেদিন সহ যারা এই কারবালার মহল্লায় শহীদ হবে না, অর্থাৎ যারা গাজী হয়ে থাকবে, তাদেরকে তুমি সহি সালামতে সুষ্ঠুভাবে এই কুফাতে অর্থাৎ এই কারবালার জমিন থেকে মদিনা পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিবে এবং সঠিক ইসলামের মাত্রা তাদের হাতে থাকার জন্য তুমি কি করবে? তোমার দায়িত্ব, আমার দায়িত্ব শেষ হওয়ার পর থেকে তুমি এটা যথাযথভাবে পালন করবে। কে বলেছেন? হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, তিনি জাইনাব সালামুল্লাহকে এই কথাটা বললেন। তো বলার পরে আজকে আসলে কারবালার ইতিহাস শুধু এই ইয়াজিদ শুধু নবীর পরিবারকে শেষ করতে চায়নি, শহীদ করতে চায়নি, এর সাথে গোটা ইসলামকেও শেষ করতে চেয়েছে। এটাই ছিল, কারণ তো কাফের বেমান। আজকে দেখেন উবাইদুল্লাহর আর একটা কথা আমি বলি যে ওরা কেমন, যে এই উবাইদুল্লাহ ওমর বিন সাদের নিকট চিঠির শেষ অংশে লিখেছিল কাফের বেমান যে তুমি ইমাম পাককে যুদ্ধে পরাজিত করবে, তাকে শহীদ করবে, শহীদ করার পরে তার দেহের উপর দিয়ে ঘোড়া চড়াবে, তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এটা উবাইদুল্লাহর আদেশ ছিল ওমর বিন সাদের প্রতি। এবং এই কাফের বেমান লেখছে, এটা উল্লেখ করার পরে লেখছে যে আমি জানি মৃত্যু ব্যক্তির উপর কোনো কিছু করলে সে ওটা বুঝতে পারে না, কিন্তু আমি শপথ করেছি। তাহলে চিন্তা করেন যে সে তার শপথ, যেরকম হিন্দা দেখেন মিল কত এদের সাথে,
মুয়াবিয়ার দাদি ইয়াজিদের মা, মুয়াবিয়ার কি বলি মুয়াবিয়ার মা, ইয়াজিদের দাদি মুয়াবিয়ার মা, এই হিন্দা কি করেছে? হযরতে হামজাকে, হামজার কলিজা বের করে সিবে খেয়েছে। ভাই, মৃত্যু মানুষ তার কলিজা বের করে সিবে খাওয়ার অর্থ কি? এই জন্য খেয়েছিল যে বদরের যুদ্ধে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওদের প্রধানদেরকে জাহান্নামে পাঠিয়েছিল, ওই হিন্দা তখন শপথ করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে কোনোদিন যদি আমি সুযোগ পাই হামজা, তাহলে তোমার কলিজা আমি চিবিয়ে খাবো। কারণ তুমি কি করেছো? তুমি আমার আপনজনদেরকে নরকে পাঠিয়েছো, কতল করেছো। সেই শপথ অনুযায়ী তাদের শপথ তারা পালন করছে। ঠিক উবাইদুল্লাহ যেদিন ইসলাম জিন্দা হয়েছে, অর্থাৎ ফাতে মক্কা হয়েছে, যেদিন কাবা শরীফ থেকে মাওলানা কায়নাত পাক ওদের মূর্তিগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে, ওরা সেই দিন এই উবাইদুল্লাহ সে শপথ করেছিল যে একদিন আমি এর প্রতিকার, এর বদলা নেব। যেদিন ইমাম পাকের শহীদ হবে সেই দিন তার দেহের উপর দিয়ে ঘোড়া চালাবে, তার দেহকে ছন্ন বিচ্ছিন্ন করবে। এটা সে উল্লেখ করেছে যে মৃত্যু ব্যক্তির উপর কোনো আঘাত করলে কোনো কাজে লাগবে না, কিন্তু এটা জানার পরেও তার শপথকে সে রক্ষা করার জন্য ওমর বিন সাদকে আদেশ দিয়েছে। তাহলে কত বড় কাফের বেমান হলে এটা করতে পারে? আর এদেরকে বলে মুসলমান। আর এদের নামের প্রথমে হযরত, এদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ। এরা কখনো মুসলমান হতে পারে না, এরা ইসলামের শত্রু। ইসলামকে শেষ করার জন্য এদের ইচ্ছা। তারপরেও দেখেন ইমাম পাক তখন কি করলেন? ইমাম পাক হযরত আব্বাস সালামুল্লাহকে, কারণ আহলে রাসূল, আহলে বাইত এরা দয়ালু, এরা রাহমত, এরা কখনো চায় না একটা প্রাণী বেকায়দায় থাকুক, অসুবিধায় থাকুক, যে কোনো একটা প্রাণীকেও এরা দয়া দান করে। তখন ইমাম পাক হযরত আব্বাস সালামদার সহ 20 জনের একটি প্রতিনিধি দল ওমর বিন সাদের নিকট প্রেরণ করলেন। প্রেরণ করে ইমাম পাক বললেন যে তোমরা আমাকে কি করো, অর্থাৎ নতুন করে কি হয়েছে, তোমরা কি চাও? তারা বলল সেনাপতির কাছে আদেশ এসেছে, আমরা যেন তোমাদের যেন আদেশ দেই আত্মসমর্পণ করতে অথবা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। অর্থাৎ আব্বাস সালামুল্লাহ যখন ওমর বিন সাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন তোমরা আজকে আবার কি শুরু করছো, কেন এরকম করছো? তখন ওমর বিন সাদ বলল এই ঘটনা যে আমাদের যে নেতা সে আদেশ করেছে যেন তোমরা যদি আত্মসমর্পণ করো, তাহলে তোমরা যদি ইয়াজিদের হাতে বায়াত করো তাহলে তোমরা নিরাপদে থাকবে, নইলে তোমাদের সাথে যুদ্ধ করো, এটাই আমাদের কাজ। তখন হযরত আব্বাস সালামুল্লাহ তিনি ফিরে আসলেন, ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের কাছে এই ঘটনাটা জানালেন। জানানোর পরে তখন ইমাম পাকের হাতে হচ্ছে ইসলাম, তো এই হাত ইয়াজিদের হাতে দেবেন। তখন ইমাম পাক ওমর বিন সাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে হযরতে আব্বাস সালামুল্লাহকে আবার কাছে পাঠালেন যে তাহলে তুমি তাদেরকে বলো আগামীকাল পর্যন্ত পিছিয়ে দিতে, যেন আমরা আজ রাতে আমাদের রবের ইবাদত করতে পারি, দোয়া করতে পারি, তওবা করতে পারি। কারণ আল্লাহ জানেন যে আমি নামাজ কোরআন তেলাওয়াত
প্রচুর দোয়া করতে এবং ক্ষমা করতে, প্রার্থনার জন্য খুব ভালোবাসি। তো হযরতের আব্বাস সালামুল্লাহকে তখন আবার নতুন করে ইমাম পাক তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এরকম করে বললেন যে তুমি যে বলো, আমরা আগামী দিনটা অর্থাৎ আজকের ফুল রজনী এবং আগামী দিনটা যেন আমাদের হাতে সময় দেন। আর আল্লাহ তাআলা যেহেতু তিনি জানেন আমরা কি কর্ম করতে ভালোবাসি, কোরআন, আল্লাহর জিকির, প্রার্থনা, আজকের এই রাত এবং দিনটা আমরা আল্লাহর রিজাবন্দিতে কাটাবো। এখানে আরেকটি ঘটনা রয়েছে যেটা মূল অনেক ঐতিহাসিক, এই একদিন সময় পিছে নেওয়া, এটা তো ইমাম পাক বললেনই। আর একটা কারণ ছিল, সেটা হলো যে হযরতে আলী আসগার আলাইহিস সালাম পাকের 6 মাস বয়স হওয়ার ওই একদিন বাকি ছিল। মানে তিনি যে শাহাদাত লাভ করবেন, তেনার শাহাদাতের যে একটা পরিপূর্ণ বয়স, যে বয়সটা 6 মাস হতে হয়, সেই একদিন বাদ থাকার কারণে এটা অনেক ঐতিহাসিক তারা এটা উল্লেখ করেছে যে হযরত আলী আসগার আলাইহিস সালাম পাকে 6 মাস পূর্ণ হওয়ার জন্য তিনি 10ই মুহররম পর্যন্ত সময় চেয়ে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আগামী কাল 10ম রজনী, তো 10ম রজনীতে আবার সেই ওই রজনীর কথা আলোচনা করার চেষ্টা করব, যদি মালিক মাওলা তৌফিক দান করেন। তো আমরা প্রত্যেকেই যেন ইমাম পাকদের কদম পাকের ধরিকানা হয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।